তবে কি সত্যি হচ্ছে ইউনূসের হুঁশিয়ারি? 28 সেপ্টেম্বর বড়সড় হামলা হতে পারে মণিপুরে। তুঙ্গে সেনা প্রস্তুতি, ভারত মায়ানমার সীমান্তে জারি রেড অ্যালার্ট। অশান্ত মণিপুরে সন্ত্রাসবাদীদের হাতে অত্যাধুনিক অস্ত্র দেখে উঠছিল নানা প্রশ্ন। কারা মদত দিচ্ছে সন্ত্রাসবাদে? ধীরে ধীরে সেই রহস্য প্রকাশ্যে আসছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জাতি দাঙ্গার আড়ালে বহিরাগত জঙ্গিদের সাহায্যে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে মরিয়া চীন ও বাংলাদেশ। দীর্ঘদিন থেকেই চীনের নজর রয়েছে উত্তর পূর্ব ভারতের উপর। বর্তমানে চীনের দোসর হিসেবে প্রকট হয়েছে বাংলাদেশ। উত্তর পূর্বে অশান্তি ছড়াতে ছক কষছে দুই দেশের উগ্রবাদীরা। বর্তমানে তাদের আইডিয়াল টার্গেট অশান্ত মণিপুর। ইতিমধ্যে 28 তারিখ বড়সড় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। এই হামলার পেছনে চীন ও বাংলাদেশের মদত রয়েছে বলে সন্দেহ করছেন প্রাক্তন সেনা আধিকারিকরা। এটা তো আমরা অনেকদিন আগে থেকে আমরা বলে আসছি যে চীনের এখন নিশানাই হচ্ছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গ। এটা ওদের টার্গেট। এবং ব্যাপারটা হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে চীন সামনে থেকে তো করছে না, এই বাংলাদেশের জঙ্গিদের হাত দিয়েই করাচ্ছে। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে ভারত সরকার নিষ্ক্রিয় হয়ে বসে আছে। ভারত সরকার যথাযোগ্য পদক্ষেপ নিচ্ছে এবং সেটা দেখাই যাবে। প্রসঙ্গত, ভারত মায়ানমার সীমান্ত থেকে প্রায় 900 প্রশিক্ষিত জঙ্গি মণিপুরে ঢুকেছে বলে জানান কুলদীপ সিং। তাদের সঙ্গে রয়েছে অত্যাধুনিক সমরাস্ত্র। সূত্রের খবর, জঙ্গিদের কাছে রয়েছে অত্যাধুনিক ড্রোন, রয়েছে 9 থেকে 10 ফুট উচ্চতার প্রায় 30 কেজি রকেট, রয়েছে আইইডি ও অত্যাধুনিক বন্দুক, রয়েছে চীনা প্রযুক্তির স্নাইপার সহ রাইফেল, নাইট ভিশন ক্যামেরা। শীর্ষ জঙ্গি নেতাদের রয়েছে বুলেট প্রুফ জ্যাকেটও। যদিও জঙ্গিদের এই অভিযানের কথা আগেভাগেই আন্দাজ করতে পেরেছেন গোয়েন্দারা। হামলা রুখতে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন সেনা, অসম রাইফেলস, বিএসএফ, পুলিশ ও গোয়েন্দা বিভাগের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। ভারত মায়ানমার সীমান্তে কড়া টহলদারি দিচ্ছে বিএসএফ। আনা হয়েছে এন্ট্রি ড্রোন, বন্দুক। গণপরিবহনের স্থানগুলিতেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। মণিপুরের সেনা অভিযানের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।